আসসালামু আলাইকুম। আমি শরীফা ইয়াসমিন শিমু, স্বর্ণলতা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ফোর্সড পাউন্ড কেক। তাহলে চলুন মূল রেসিপিটি শুরু করি। কেক ধরলে আমি আগেই বলেছিলাম যে কেক যখনই শুরু করব তখনই আমরা কি করব, কেকের মোল্ড রেডি করে নিব। সেই জন্য আমি এখানে কেকের মোল্ড নিয়েছি 6 ইঞ্চি মাপের, লম্বায় 6 আর হাইটে হলো 3 ইঞ্চি। হ্যাঁ, এভাবে নিয়ে ভিতরে একটা পেপার বিছিয়ে দিয়েছি। যে কোনো পেপার দিলেই হয়, লেখালেখির কাগজ অথবা বেকিং পেপার। ফ্রিজে রাখা কোনো কিছু দিয়ে বেকিং প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট যেটা, সেটা ভালো হতে চায় না। তো আমরা যখনই বেকিংয়ে কাজ করব অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে কাজ করব। হ্যাঁ, আমি এখানে বাটার নিয়েছি, এই যে দেখেন এরকম যখন নরম হয়ে যাবে তখন আমি কাজ শুরু করব। বাটার নিয়েছি 100 গ্রাম। বাটারটা প্রথমে আমি 1 মিনিট লো স্পিডে বিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা আমি আগে থেকে মেপে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটু গুঁড়া করে নিয়েছি যাতে আমার কাজের সুবিধা হয়। এই গুঁড়া চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করব, একসঙ্গে দিব না। আমার চ্যানেলে আরও 3টি কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। চিনিটা যখন মেশাবো তখন হচ্ছে লো স্পিড দিয়ে মেশাতে হবে। বাটার এবং চিনি বিট করার পর যখন এরকম একটু ফ্লাপি হবে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা হয়েছে, তখন আমি কি করব, ডিম দিয়ে দিব। ডিমটাও আমি একবারে দিতে পারবো না, অল্প অল্প করে দিব। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। এইখানে আমি 100 গ্রাম ডিম নিয়েছি। এখন আমি বাকি ডিমটুকু দিয়ে দিচ্ছি। এরকম যখন বিট হয়ে যাবে, ফ্লাপি হয়ে যাবে, সাদা সাদা, তখন আমরা অন্যদিকে ওভেনটাকে হিট দিয়ে দিব 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 7 মিনিট। এর মধ্যে এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর খেয়াল করবেন, পাউন্ড কেক, চকলেট কেকের ব্যাটারটা একটু নরম হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু ফোর্স কেকের ব্যাটারটা যদি নরম হয় সেই ক্ষেত্রে একটু দেখা যায় যখন আপনি ফোর্সটা দিবেন তখন কিন্তু নিচের দিকে চলে যাবে ফোর্সটা, আর নিচের দিকে চলে গেলে তখন কিন্তু ফোর্সটা নিচের দিকে চলে গেলে ওটা পুড়ে যাবে, পুড়ে গেলে তখন কেকটা খেতেও ভালো লাগবে না। তাই ফ্রুটস কেকের ব্যাটারটা একটু ভারী থাকতে হবে। এজন্য যখন আমরা বাটার, চিনি, ডিম বিট করব খেয়াল করব যেন নরম না হয়ে যায়, ক্রিমটা যেন একটু শক্ত শক্ত ক্রিম থাকে। আর কখনো যদি দেখেন বাটার, চিনি দেওয়ার পরে হচ্ছে বিট করার সময় ফেটে গিয়েছে, সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে হাই স্পিডে বিট করে নেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এখন আমি চিনি, বাটার, ডিম বিট করে যে ক্রিমটুকু রেডি করলাম সেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 90 গ্রাম ময়দা, 5 গ্রাম গুঁড়া দুধ, 2 গ্রাম বেকিং পাউডার নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এখন সমস্ত শুকনো উপকরণ চেলে নিব। অল্প কিছু দানা দানা থাকলে সেগুলো ফেলে দিতে হবে, যেরকম একটু দানা দানা থাকে অনেক সময়, সেগুলো ফেলে দিবেন। এখন ফ্রুটসগুলি রেডি করে নিব। এখানে আমি 20 গ্রাম মুরব্বা নিয়েছি। মুরব্বাগুলো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 10 গ্রাম চেরি, চেরিটা আপনারা লাল সবুজ দিতে পারবেন। 10 গ্রাম কিশমিশ,
10 গ্রাম কাজু বাদামটা আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন সমস্ত উপকরণ আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনার ফ্রুটসগুলা যেখানে রাখবেন সেইখানে থেকে যাবে, তা না হলে দেখা যাবে কি যখন আমি ব্যাটারের মধ্যে দিব নিচের দিকে চলে যাবে। বাটার, চিনি, ডিম যখন এরকম ক্রিম টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একবারে দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে এরকম ফলডিন আকারে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি দেখাচ্ছি যে এরকম ঘন হওয়া লাগবে। এরকম ঘন হলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটাও পারফেক্ট হয়েছে। এখন আমি মোল্ডের মধ্যে যে পেপারটা বিছিয়েছি এটা একটু ভালো করে সেট করার জন্য ব্যাটার দিয়ে একটু এভাবে লাগিয়ে দিবেন। সব দিক দিয়েই লাগাতে হবে। এখন প্রথমে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু ব্যাটার দেওয়ার কারণ হলো আমি যখন ফোর্স দিয়ে ব্যাটারটা দিব যাতে নিচের দিকে চলে না যায়। নিচের দিকে গেলে দেখা যাবে কি আপনার ফ্রুটসটা অনেক সময় পুড়ে যায়। এই জন্য প্রথমে অল্প একটু এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু সমান করে দিলাম আমি। এভাবে 3-4টা টেপ করে দিবেন, তাহলে নিচের ব্যাটারটা সমান হয়ে যাবে। এখন আমি ব্যাটারগুলোর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিব। এরকম জাস্ট খালি এরকম একটু মিশিয়ে নিব, আর কিচ্ছু না। এখন আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা একটু স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি, উপরটা স্মুথ করে দিচ্ছি একটু সমান হওয়ার জন্য। এখন 3 থেকে 4টা টেপ করে দিব যাতে ভিতরে কোনো বাতাস টাতাস থাকলে সেগুলো বের হয়ে আসবে এবং ব্যাটারটা ঠিক মতো সেট হবে। প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 থেকে 45 মিনিট বেক করে নেব। আমি নিচের তাকে দিয়ে দিচ্ছি। কেকটা আমি এখন ওভেন থেকে বের করে নিচ্ছি। এখন আমি কেক সিরাপ ব্রাশ করে নিচ্ছি। কেক সিরাপের মধ্যে 50 ml পানি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লেবু রস দিয়ে আমি শুধুমাত্র জাল দিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি। আর কেকটা বের করে সাথে সাথে গরম অবস্থায় কেক সিরাপ ব্রাশ করতে হবে। কেক সিরাপ ব্রাশ করে সাথে সাথে আমরা টিস্যু কিংবা সুতির নরম কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর কেকটাকে আমি আপসাইড ডাউন করে দেখাচ্ছি আপনাদের। একটা নাইফের সাহায্যে চারপাশে একটু উঠিয়ে নিচ্ছি যাতে উঠে আসতে একটু সুবিধা হয়। আমি এখন একটু কেটে দেখাচ্ছি। একদম সফট, ভিতরে স্ট্রাকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি 4 পাউন্ড কেক। আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।